আর ক্ষমতাসীন দল যদি এই মেজরিটির বড়াই দিয়ে আবার পিছনে হাঁটে, আবার এই 24 আবার এটাকে পুনর্মঞ্চায়ন করতে হবে। তারা জাস্ট এই রাষ্ট্র কাঠামোর একদম খলনলচে পাল্টাইতে রাস্তায় নেমে আসছে। সংবিধান তখনই সংস্কার হয় যখন বিরোধী দলে থাকা যায়। আমরা যতবারই মেজরিটি হয়েছে, ব্রড মেজরিটি সবসময় আমরা দেখছি রাষ্ট্রের বিপর্যয় ডেকে নিয়ে আসছে। সিজন এবং চেয়ার পরিবর্তনের সাথে সাথে আমাদের মেন্টাল আমাদের মেন্টালিটিও চেঞ্জ হয়ে গেছে। আমাদের গভর্নমেন্টের 2024 সালে এপ্রিল মাসে যে জিনিসটা জাতির জন্য প্রয়োগযোগ্য, বাস্তবায়নযোগ্য, সেটা 2026 সালে সংখ্যাগরিষ্ঠতার একটা ব্যাকআপ থাকার কারণে সেটা এখন জাতির জন্য কিন্তু অথবা নতুবার বেড়াজালে এখন বন্দী হয়ে গিয়েছে। এই যে একটা গণবিদ্বেষী, গণবিরোধী যে একটা অবস্থান নেওয়া, যারা রাস্তায় নেমে আসছিল 2024 সালের জুলাইতে, তারা কিন্তু আমি এমপি হবে এই আমাকে এমপি বানাইতে রাস্তায় নেমে আসে নাই, কাউকে প্রধানমন্ত্রী বানাইতে রাস্তায় নেমে আসে নাই, কাউকে লন্ডন থেকে ভারত থেকে এনে বিভিন্ন পদ পদবিতে বসাইতে রাস্তায় নেমে আসে নাই, ডক্টর মোহাম্মদ ইউনূসকে এখানে ইন্টারিম গভর্নমেন্টের প্রধান বানাইতে রাস্তায় নেমে আসে নাই। তারা জাস্ট এই রাষ্ট্র কাঠামোর একদম খলনলচে পাল্টাইতে রাস্তায় নেমে আসছে, সিম্পল। কিন্তু আজকে নির্বাচনের পরে আমরা এইটা পুরো সিস্টেমের বিরুদ্ধে একটা অবস্থান নিলাম। এক্স্যাক্টলি আপনি তখনকার সময়ে আমরা সবাই যেটা চাইছি, বিএনপিও যেটা চাইছে যে হাসিনা এটা করুক, আজকে এটাই আমরা করছি না। এখন সমস্যা হয়েছে আমরা ক্ষমতায় থাকলে, ক্ষমতায় আসলে আমরা যেই কালাকানুন বিএনপির 31 দফার মধ্যে আছে কি সংস্কার পরিষদ গঠন করা হবে। গতকাল বলা হইতেছে যে সংবিধান সংশোধন হয়, সংবিধান রহিত হয়, বাতিল হয়, কিন্তু সংবিধান সংস্কার হয় না। সংবিধান তখনই সংস্কার হয় যখন বিরোধী দলে থাকা যায়, অথবা যখন রাস্তার মধ্যে নামা যায় না, যখন বিদেশে পালাই থাকতে হয়, তখন অবশ্য সংবিধান সংস্কার করা যায়। কিন্তু যখন সংখ্যাগরিষ্ঠ নিয়ে আমরা আবার সংসদে আসবো, তখন আবার সংস্কার করা যায় না। দুদকের স্বাধীনতা আমার তখনই লাগবে যখন আমি বিরোধী দলে থাকবো। হিউম্যান রাইটস কমিশনের স্বাধীনতা আমার তখনই লাগবে যখন আমি বিরোধী দলে থাকবো। আমি সরকারি দলে আসলে আবার অবশ্যই এটা লাগবে না। মানে এই যে মনস্তত্ত্ব নিয়ে আমরা আবার কোন অন্ধকারের দিকে যাচ্ছে। আমরা যতবারই মেজরিটি হয়েছে, ব্রড মেজরিটি সবসময় আমরা দেখছি রাষ্ট্রের বিপর্যয় ডেকে নিয়ে আসছে। 96-এ একই কাজ করছে, তত্ত্বাবধায়ক সরকার নিয়ে করলো, 2004 সালে একই ঘটনা করলো। এখন আওয়ামী লীগ তো মেজরিটির আমরা দেখলামই, আর এখন আবার আমাদের নতুন করে শুরু হয়েছে। তো সেই জায়গা থেকে আমরা আসলে কি কারণে এই 2024 হয়েছিল, এটা হাসিনা তো ব্যক্তি না, এটা একটা আইডিয়া, এটা একটা সিস্টেম। এটার মধ্যে দিয়ে যে কেউ হাসিনা হইতে পারে। এই সিস্টেমটা যদি বলবৎ রেখে আমরা হাসিনা উৎপাদন পদ্ধতি, এই সিস্টেমটা যদি আমরা ইনট্যাক্ট রাখি, এখানে আমি হাসিনা হইতে পারি, আপনি হাসিনা হইতে পারেন, এখানে যে সার্ভ করতেছে সেও হাসিনা হইতে পারে। এটা একটা ক্যারেক্টার, অনেকগুলো ক্যারেক্টার মিলাই হাসিনা। এটা তো কোনো হাসিনা, এটা সিঙ্গেল এন্টাইটি না, এটা অনেকগুলো আইডিয়ার একটা সমষ্টি হাসিনা। তা আবার যদি এই সিস্টেমটাকে আমরা টিকায় রাখি, আবার তো আমাদের মধ্যে আবার কোনো না কোনোভাবে হাসিনা আবার পুনরুৎপাদন হবে। তো সেই জায়গা থেকে আমাদের এই বেসিক জায়গাগুলোতে, আপনি বিএনপি করেন ফাইন, আমার কোনো ইস্যু না, আপনি জামাত করেন ইস্যু না, আপনি এনসিপি করেন ইস্যু না, আপনি ডান করেন আমার কোনো ইস্যু না, যতক্ষণ না পর্যন্ত আপনার মত আরেকজনকে চাপাই দিচ্ছেন, আরেকজনের উপরে বল প্রয়োগ করছেন। তো সেই জায়গা থেকে আমাদের এই স্ট্রাকচারাল জায়গাতে আমাদের এক হইতে হবে এবং এটাকে আমাদের বাস্তবায়ন করতেই হবে। আর ক্ষমতাসীন দল যদি এই মেজরিটির বড়াই দিয়ে আবার পিছনে হাঁটে, তাহলে জাতি আবার পিছায় যাবে। আবার এই 24 আবার এটাকে পুনর্মঞ্চায়ন করতে হবে। এটা কোনো না কোনো জায়গায় এটার আবার প্রস্তুতি চলছে, আবার হবে কোনো না কোনো সময়। এটা হয়তো 2017 বছর আওয়ামী লীগ ছিল, এটা হয়তো 34 বছর হবে, না হয় 68 বছর পর হবে, বাট এটা হবে।